গুড মর্নিং। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, খুব কাশি হচ্ছিল আর খুব গলা ব্যথা, সেই জন্য এখন গরম জল খাচ্ছি। আর আমি ঘুম থেকে উঠে দেখি হাজব্যান্ড প্রায় সব কাজই করে ফেলেছে। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে এখন কাঁঠাল ভাঙছে। আর ঝামেলার কাজগুলো সব হাজব্যান্ডই করে, যেমন কাঁঠাল ভাঙা, ইঁচড় কাটা, মোচা কাটা, তারপরে লতি, আর কি ঝামেলার কাজগুলো আমাকে করতেই হয় না। কাজে হাজব্যান্ড খুব আমাকে হেল্প করে। আর এদিকে আজকে গাটি আর মাছ দিয়ে কি তরকারি রান্না করছে, আর আটাও মেখে রেখেছিল, এখন শুধু আমি রুটি করছি। আর মা এই মাত্র এসছে, হাজবেন্ড গিয়ে নিয়ে এসছে। আর দেখো মার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে, এই কয়দিনেই মার 2 কিলো ওয়েট কমে গেছে। আর মা এখন আগের চেয়ে একটু ভালো আছে, কিন্তু শরীরটা প্রচন্ড দুর্বল। মাকে বলেছিলাম যে মাছের ঝোল করে দিই, কিন্তু মা মাছের ঝোল খাবে না, বলেছে ফেনা ভাত খাবে। সেই জন্য ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে মার জন্য ফেনা ভাত রান্না করেছি। আর এখন বাজে 6টা। একটু আগে মা আর সোনা ঘুম থেকে উঠেছে। দুপুরবেলা আমিও একটু ঘুমিয়েছিলাম। এখন মার চুলটা বেঁধে তারপরে সোনার জন্য আমি সুজি রান্না করতে যাব। আর মার প্রচণ্ড কাশি হয়েছে, সেই জন্য মার গলায় আমি ওড়না বেঁধে দিয়েছি। আর সোনাকে খাইয়ে আমি এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। আর হাজব্যান্ড একটু আগে বাজার থেকে এসছে, আসার সময় ফুচকা নিয়ে এসছো। আর 1 বছরের বেশি হয়ে গেছে ফুচকা খায় না। আর দেখো আমি আর সোনার বাবা লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছি, কারণ সোনা দেখলেই খেতে চাইবে। আর মা তো ফুচকা খায় না, আর আমি সোনাকে এসব খাওয়ার দিই না, কারণ ও ছোট মানুষ, উল্টো পাল্টা জিনিস খাওয়ালে ওর শরীর খারাপ করবে। আর ফুচকাটা খুব একটা ভালো ছিল না, খেয়ে একদমই ভালো লাগলো না। এখন আমি রাতের রান্না করতে চলে এসেছি। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত।